আপনি তো হজে গিয়েছিলেন, মসজিদে নববী থেকে বার হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার করা আছে, তাই তো? আচ্ছা, ওখানে কি পুলিশ কাউকে দাঁড়াতে দেয় বা চাইতে দেয়? বলুন। ওটা ওখানে পুলিশ কাউকে দাঁড়াতে দেয় না, সালাম পড়তে পড়তে যেতে বলে এবং কাবা শরীফের দিকে মুখ করে দোয়া চাইতে। দেখুন কি প্রমাণ। পৃথিবীর সব থেকে বড় মানুষকে দাঁড়ান কে? হযরত মুহাম্মদ। 4 লাখ টাকা খরচা করে লোকটা মক্কায় গেল। জি, তাহলে পৃথিবীর যদি মানুষের কাছে চাওয়ার যদি পারমিশন থাকতো, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে হাত তুলে বলা যেত যে মুহাম্মদ তুমি আমাকে বেটা দাও, তুমি আমাকে রুজি দাও। ওইখানে যদি বলা নিষেধ হয়, তা ওর থেকে লো কোয়ালিটির মানুষের কাছে হাত চাওয়া লাগে কেন? কথা বলুন। প্রমাণ হলো? আমি বললে হয়তো বিশ্বাস হতো না। আপনি এখানেই বসুন, পুলিশ ওখানে দাঁড়াতে দেয় না, তাই তো? দাঁড়াতে দেয় না আল্লাহর নবীর মাজারের ওখানে, আর এ সারাদিন মাজারে গিয়ে বসে আছে। বোকামির জায়গা পাও না। এই কিছু সমাজে ভ্রান্ত হুজুর আছে, নিজের পকেট কামাই করার জন্য এরা সত্য কথা বলে না। আমি মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যদি জাতির সামনে বক্তব্য রাখতে হয় সত্য কথাই বলতে হবে, তাতে জাতি আমাকে গ্রহণ করুক আর নাই বা করুক। বাচ্চা কাচ্চা হয় না, 12-14 বছর বিয়ে করেছেন, হ্যাঁ 12-14 বছর বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয় না। আপনি কোনো মাজারে গেলেন, কোনো কবরে গেলেন, ও আপনার কি উপকার করতে পারে? হ্যাঁ, ও কি উপকার করতে পারে? আপনি আমাকে বলে বোঝান। কিচ্ছু উপকার করতে পারে না। কামা ফিন্নাস আর নাস নিয়াম। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, তখন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, আল্লাহ তুমি তো ইব্রাহিম নবীকে 70 বছর বয়সে ইসমাইলকে দান করেছিলে, তুমি কি পারো না আমার স্ত্রীকে মা হতে দেবে? তুমি কি পারো না আমি আব্বু ডাকটা শুনবো? তুমি কি এটা পারো না আমার স্ত্রী আমার বাচ্চার কাছ থেকে মা ডাকটা শুনবে? এটা আল্লাহ পারে কি পারে না? পারে। এবার আর একটা কথা দিয়ে আপনাকে বোঝাই। রাগ করছেন তো নাকি? রাগ করলেও কিছু করার নেই তো। আমি যতক্ষণ না মায়ের খাবো ততক্ষণ বলবো, বুঝলেন না? বলে দিই। আচ্ছা বলুন তো দেখি, হযরত আবু বকরের নাম শুনলে কি বলি? বাংলায় বলুন। হযরত আবু বকরের নাম শুনেছেন? নাম শুনলে কি বলতে হয়? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। কোথায় এলাম রে বাবা। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, জানেন না? জানেন তো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার একটা জিনিস ভালো করে বুঝবেন, এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান, ধরে নেন, এইটা মনে রাখুন। আচ্ছা, রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে রাজি বা খুশি হও, তাই তো? তাহলে আবু বকর পৃথিবীর একটা নাম করা মানুষ, আল্লাহর নবীর শ্বশুর। আবু বকর আল্লাহর নবীর শ্বশুর। এই লোকটাকে আমরা নাম শুনে বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তুমি তার উপর রাজি হও বা খুশি হও। আচ্ছা, আমরা আবু বকরের জন্য দোয়া করছি না তার কাছে দোয়া চাইছি? কোনটা বলুন? দোয়া করছি, আল্লাহ তুমি আবু বকরের উপরে খুশি হও, আবু বকরের উপরে রাজি হও। এবার বলি, উসমান একই, ওমর একই, আলী একই। এবার বলুন, হযরত মুহাম্মাদের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। আচ্ছা বলুন, আমরা আল্লাহ নবীর কাছে দোয়া চাইলাম না তার জন্য দোয়া করলাম? কোনটা জোরে বলুন? করলাম। এবার বলছি, আবু বকর, ওমর, উসমান, আলী বড় না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। এবার বলুন, পৃথিবীতে যত হুজুর আছে সব হুজুরেরা বড় না হযরত মুহাম্মদ নবীজি বড়? নবীজি বড়। তা নবীজির কাছে দোয়া চাইলাম না তার জন্য দোয়া করলাম? কোনটা? তার জন্য দোয়া করলাম। তাহলে বিশ্ব নবী তার জন্য যদি দোয়া করতে হয়, তাহলে হুজুরের কাছে দোয়া চাইতে হয় কেন?
প্রশ্ন আসে কি করে? পৃথিবীতে যদি কোনো মানুষের কাছে চাওয়ার যদি প্রশ্ন থাকতো, পৃথিবীর সুপারম্যান, পৃথিবীর সব থেকে উন্নত মানের ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যখন চাওয়ার পারমিশন নেই, পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়ার পারমিশন থাকতেই পারে না। এখানে কোন হাজী সাহেব আছেন? কোন হাজী সাহেব আছেন এখানে? একজন? আপনি একবার এখানে আসুন তো, আসুন, আসুন এখানে একবার আসুন। কোনো কিছু জিজ্ঞেস করবো না, একটা কথা একটু মজবুত করার জন্য বলবো। এখানে আসুন, এখানে আসুন। এ ছেড়ে দেবো নাকি বক্তব্য? একদম চুপচাপ মেরে থাকুন, সবে তো শুরু, ভাঙা পাই খেলা হবে। গলা ভেঙে গেছে তাই কি হয়েছে? আমি তো মরিনি। জি আসুন হাজী সাহেব। ও ভাই ভয় করছে হয়তো কিছু ধরবে। হুজুর কিচ্ছু ধরবো না, ধরবো না, শুধু একটা কথা জিজ্ঞাসা করবো ওনাকে। উনি সত্যি মিথ্যাটা শুধুমাত্র বলবে। একটা জিনিস প্রমাণে আপনাদের ভুলটা আমি ভাঙাচ্ছি। বসুন ভাই এখানে। আলহামদুলিল্লাহ। জি না, জাযাকাল্লাহ খায়রান, এখানেই থাক। দেন মাইকটা দেন। আচ্ছা, আপনি তো হজে গিয়েছিলেন, মসজিদে নববী থেকে বার হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার করা আছে, তাই তো? আচ্ছা, ওখানে কি পুলিশ কাউকে দাঁড়াতে দেয় বা চাইতে দেয়? বলুন ওটা। ওখানে পুলিশ কাউকে দাঁড়াতে দেয় না, সালাম পড়তে পড়তে যেতে বলে এবং কাবা শরীফের দিকে মুখ করে দোয়া চাইতে হয়। দেখুন কি প্রমাণ। পৃথিবীর সব থেকে বড় মানুষকে দাঁড়ান কে? হযরত মুহাম্মদ। 4 লাখ টাকা খরচা করে লোকটা মক্কায় গেল। জি, তাহলে পৃথিবীর যদি মানুষের কাছে চাওয়ার যদি পারমিশন থাকতো, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে হাত তুলে বলা যেত যে মুহাম্মদ তুমি আমাকে বেটা দাও, তুমি আমাকে রুজি দাও। ওইখানে যদি বলা নিষেধ হয়, তা ওর থেকে লো কোয়ালিটির মানুষের কাছে হাত চাওয়া লাগে কেন? কথা বলুন। প্রমাণ হলো? আমি বললে হয়তো বিশ্বাস হতো না। আপনি এখানেই বসুন। পুলিশ ওখানে দাঁড়াতে দেয় না, তাই তো? দাঁড়াতে দেয় না আল্লাহর নবীর মাজারের ওখানে। আর এ সারাদিন মাজারে গিয়ে বসে আছে। কি পাও তুমি? বোকামির জায়গা পাও না। একদম শুনুন, এই কিছু সমাজে ভ্রান্ত হুজুর আছে, নিজের পকেট কামাই করার জন্য এরা সত্য কথা বলে না। আমি মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যদি জাতির সামনে বক্তব্য রাখতে হয়, সত্য কথাই বলতে হবে। তাতে জাতি আমাকে গ্রহণ করুক আর নাই বা করুক, সত্য কথাটাই বলে দিতে হবে। বোঝাতে পেরেছি আপনাকে? আমি অত ঢং করে ভাটিয়ালি সুরে বক্তব্য দেওয়া পছন্দ করি না, একদম নয়। কথা বলবো যেন চিড়ে চলে যায় কথা, 1 বছর যেন মনে থাকে। যে একটা লোক এসেছিল, অত কি আমি কি বলছি বুঝতে পারছেন? আমি কিন্তু এখন আল্লাহর কসম, আমি কোন পীরের নাম ধরে বলিনি যে পীর মানা যাবে না, বলেছি? একবার বলিনি। আপনাকে বলেছি আপনি ভাবুন, একবার শুধু ভাবতে থাকুন। আপনারা এই ভুলের মধ্যে থাকবেন কেন? অবশ্যই প্রত্যেক মানুষ মাজারে যাবেন। আমি মমতাজুল ইসলাম পারমিশন দিয়ে গেলাম, মাজারে যাবেন। মাজারে গিয়ে কাজ কি? মাজারে গিয়ে এটা বলবেন যে আল্লাহ, এখানে যে শুয়ে আছে তুমি তাকে ক্ষমা করে দাও, আর একে নিয়ে যারা ব্যবসা করছে তুমি তাদেরকে হেদায়েত দান করো। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ, এখানে যে শুয়ে আছে তাকে তুমি ক্ষমা করে দাও, কারণ সে ভালো মন্দার কিচ্ছু করার ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার। ওই যে একটু পানি দেন তো। এই তাহলে আপনাকে এতক্ষণ কি বললাম? আমল করার আগে কি করা লাগবে? কি করা লাগবে? যাচাই বাছাই করা লাগবে। আল্লাহর ভাষা কত কঠিন, আপনি অবাক হচ্ছেন না? আল্লাহ বলছেন ও আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আমল করবে, আমল করার পরেও জাহান্নাম চলে যাবে। এ কে? কে? এই আপনার আমার মতো মানুষ যারা আমল করছে উল্টা পাল্টা আমল। কি আশ্চর্য ব্যাপার! আমার জীবনে আমি কোন হাদিসের পাতায় দেখিনি। বলছে অনেক জায়গাতে আবার নাকি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে মরে গেলে, অনেক জায়গায়।
অনেক জায়গাতে শুনেছি এটা। আশ্চর্য ব্যাপার, আল্লাহ নিজে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব কে সব থেকে ভালো আমল করেছ। শুনুন, এইবার আপনাকে একটা বড় কথা বলে রাখছি। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করবে। আল্লাহ এখানে বেশি ভালো কাজ, বেশি কাজ করবে এ কথা বলেননি। বলেছেন? বলেননি, বলেছেন ভালো কাজ। একটা বেশ্যা মহিলা, ভালো করে শুনবেন, একটা বেশ্যা মহিলা, ব্যভিচারিণী মহিলা রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। যেতে যেতে দেখছে একটা কূপের সাইডে একটা তৃষ্ণার্ত কুকুর, এত পিপাসা লেগেছে তাকে, কুকুরটা কাদা মাটি চেটে 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 খাচ্ছে। মহিলাটির মনে দয়া হলো। কি দয়া হলো? দয়া হলো, আমি মানুষ, আমার যদি এত পিপাসা লাগে, আমার যদি এত কষ্ট হয়, তাহলে অবলা প্রাণী এর কত কষ্ট হচ্ছে। এই বলে নিজের ওড়নাটা গায়ে থেকে খুলে কূপ থেকে পানি তুলে কুকুরটাকে পানি পান করিয়েছে। এখানে একটা মশলা বলে দিই, ঘটনা শুনুন। বেশ্যা মহিলারাও তখনকার দিনে ওড়না ব্যবহার করত। এটা থেকে এটা বোঝা গেল কিনা? তাছাড়া ওড়না পেল কোথায়? হাদিসেতে এটা আসেনি যে ও বাড়ি গেল তারপরে ফিরে এলো ওড়না নিয়ে, এটা হাদিসে এসেছে না। তার মানে তখনকার দিনের বেশ্যা বদমাইশ মহিলারা তারাও ওড়না ব্যবহার করত, আর মুসলমান ঘরে বর্তমানের মেয়েরা ওড়না ব্যবহার করে না। কি বলছেন আপনি? বোঝা রাগ করছেন আপনি? সেটা আমার মা হতে পারে, আমার বোন হতে পারে। তখনকার দিনের ব্যভিচারিণী মহিলারা ওড়না ব্যবহার করত, আর এখনকার দিনের মুসলমান ঈমানওয়ালা ঘরের মেয়েরা বিনা বোরকাতে, বিনা পর্দাতে, বিনা ওড়নাতে রাস্তায় বেহায়ের মতো ঘুরছে। আর ওর বাপ সারাদিন তসবিহ গুনছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে ফেরেশতারা খুঁজছে ওকে যে তুই একবার আয়। মেয়ে ওর ওড়না নাই, টাইট ফিটিং জামা পরে রাস্তাতে ঘুরছে, আর তসবিহ গুনছে মসজিদে গিয়ে। কি আল্লাহওয়ালা লোক! মহিলাটি কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ এই পানি পান করানোটাকে এত ভালোবাসলেন, মহিলাটিকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলেন। বলুন, এই মহিলাটা সারা জীবন ভালো কাজ করেছে না খারাপ কাজ? একটা ভালো কাজ, একটা ভালো কাজ। আল্লাহ ওই জন্য বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে প্রশ্ন করব উত্তম আমল কে করেছো বলো। ওই জন্য আপনাকে বারবার বলছি, আপনি অল্প আমল করুন, কিন্তু আমলটা ধীরে শিস্তে ভালোভাবে আল্লাহ নবী করেছিলেন কিনা অবশ্যই জেনে নিয়ে তবে করবেন, তার আগে নয়, তার আগে করবেন না। তাহলে তৃতীয় নম্বরে আমাদের উদ্দেশ্য কি হলো? পরীক্ষা করবে আল্লাহ, তাই তো? এবার একটা কথা বলি। আচ্ছা, এটা জানেন যে পৃথিবীতে দুই রকমের পরীক্ষা হয়? দুই রকমের, একটা টেস্ট পরীক্ষা আর একটা নাম ফাইনাল, তাই তো? টেস্ট পরীক্ষাতে যাদের নাম্বার ভালো হয় তারা ফাইনালে চান্স পায়, পায় না? যারা টেস্টে অ্যালাউ হয় না ফাইনালের চান্স পাবে? পাবে না। পৃথিবীতে আল্লাহ বলছে মোমেনকে 4টে টেস্ট পরীক্ষা করব। 4টে টেস্ট পরীক্ষা হবে দুনিয়াতে। টেস্ট পরীক্ষাগুলো যদি বলি মনে রাখতে পারবেন? পারবেন তো? এক, কোরআনে আছে কিনা আপনারা শুধু সার্টিফিকেটটা দেন, আর আমি একটা একটা করে বলছি। আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কোরআনে আছে, আছে। আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি পৃথিবীতে তোমাদের 4টে জিনিসের পরীক্ষা করব। পৃথিবীতে কটা? 4টা। এক, তোমাদের ভয় দেখিয়ে দিব। যদি বলছেন কি ভয়? এই যে এনআরসি করে দিবে। কিছুদিন আগে মানুষ শুধু কাগজ নিয়ে ছোটাছুটি করছিল না? করছিল তো। জীবনেও কোনোদিন এনআরসি হবে না, টেনশন করবেন না, কোনোদিন নয়। এগুলো রাজনৈতিক চাল। কি বলছি বুঝতে পারছেন না? এগুলো কি সম্পূর্ণ রাজনৈতিক চাল। যদি বলছেন কেন, তার প্রমাণ করব। এই দেখুন প্রমাণ করছি। সারা ভারতবর্ষে, ভালো করে শুনুন, এ কথা আপনি সহজে কারুর কাছে শুনতে পাবেন না, মন দিয়ে শুনুন। সারা ভারতবর্ষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতোর, মেথর সবাই বসবাস করছে। এ দেশে সবাই থাকবে, শুধু মুসলমানদেরকে ছেড়ে চলে যেতে হবে। কেন? কেন? নরেন্দ্র মোদী আর কাউকে দেখতে পায় নাই, আমাদের মুসলমানগুলোকে দেখতে পেল, এনআরসি করে তাড়িয়ে দিতে হবে? কেন? এর অনেক কারণ, অনেক কারণের একটা কারণ বলি। আচ্ছা বলুন তো, যাদের যাদের বাড়িতে টিভি আছে একবার হাত তুলুন। আলহামদুলিল্লাহ, এ সত্যবাদী লোক, তুলুন তুলুন, মাশাআল্লাহ। এই ডিসকভারি চ্যানেল আছে, এনিম্যাল প্ল্যান আছে। ডিসকভারি আর এনিম্যাল প্ল্যানে কি সালমান খান, শাহরুখ খান, প্রীতি জিন্টার, হিমা মালানি দেখায়? এনিম্যাল প্ল্যানে কি দেখায়? বাঘ, ভল্লুক, সিংহ। এইটা বলুন তো, বনের রাজাকে? সিংহ, বাঘ, শিয়াল, এরা হচ্ছে বনের দাপটি, বড় বড় নেতা এরা। আর বাকিগুলো এমএলএমপি, ওরা সব নেতা মন্ত্রী, বুঝলেন না? বাঘ মাংসাশী প্রাণী না তৃণভোজী প্রাণী? মাংসাশী প্রাণী। বাঘ মাংস খেতে পছন্দ করে। বাঘ গরুর মাংস খায়। বনে গরু আছে, বনে মহিষ আছে, বনে অন্যান্য অনেক প্রাণী আছে, বনে হরিণও আছে। বলুন তো, বাঘের যখন খাবার প্রয়োজন হয়, গরুর দিকে আগে টার্গেট করে না হরিণের দিকে? কোনটা? হরিণের দিকে। তার মানে বাঘ জানে যে হরিণের গোশত খুব টেস্টফুল, খুব মজার। জঙ্গলে সবাই থাকে, কাউকে বাঘ ধরে না, হরিণকে টার্গেট করে। কারণ এই কারণে টার্গেট করে যে ওর মাংস খুব টেস্টফুল। তা আমাদের নরেন্দ্র মোদী সরকার এটা বুঝতে পেরেছে, এদেশের মাটিতে সবাই আছে, কাউকে এনআরসি করার দরকার নেই, এই মুসলমানগুলোকে এনআরসি করে তাড়িয়ে দিতে হবে। ও বুঝে গেছে এদের কাছে টেস্টফুল দামি কোনো মাল আছে। কি বলছি বুঝতে পারছেন না? দামি মালের নাম কি? আল কোরআন, আল কোরআন, আল কোরআন। আমাদের দেশের মাটিতে কিছুদিন আগে একটা লোকের জন্ম হয়েছিল, তার নাম ডাক্তার জাকির নায়েক। নাম শুনেছেন? শুনেছেন? আমাদের দেশের একটা লোক 21,000 কোটি টাকা চুরি করে বিদেশে চলে গেছে, তার নাম নীরব মোদী। নাম শুনেছেন? শুনেছেন? আমাদের দেশের একজন নেতা, আমাদের দেশের, তাকে জিজ্ঞাসা করা হলো, ইতনা মাল কাহা গিয়া বাবু? বলছে সব মাল ভৈঁসা খা লিয়া। কে? লালু বাবু, লালু প্রসাদ যাদব। সব মাল তো ভৈঁসা খা লিয়া। জি, আপনারা জানেন কিছুদিন আগে কেদারনাথ মন্দিরের 11 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। এটা আপনারা জানেন যে নদিয়ার কৃষ্ণনগর একটা চার্চে 71 বছর বয়সের একজন মহিলাকে 13 জন যুবক ধর্ষণ করেছিল? জানেন? এটা আপনি জানেন না? আমাদের দেশে একটা আল্লাহর আবির্ভাব ঘটেছিল, ভগবান, তার নাম রাম রহিম। নাম শুনেছেন? বাবা রাম রহিম প্রতিদিন ধর্ষণ করেছে। এদেশের মাটিতে চোর বসবাস করবে, এদেশের মাটিতে 21,000 কোটি টাকা চোর এ বসবাস করবে। 13 জন মিলে 71 বছর বয়সী মহিলাকে ধর্ষণ করেছে, ওই দেশের মাটিতে বসবাস করবে। কেদারনাথ মন্দিরে 13 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে, ওই দেশের মাটিতে বসবাস করবে। ডাক্তার জাকির নায়েক বসবাস করতে পাবে না, ওকে তাড়িয়ে দিতে হবে বিদেশে। পরিকল্পনা করে তাড়িয়ে দিল। কারণ কি?
কারণ একটা, যারা ঘোষণা করেছিল 2024 সালের মধ্যে গোটা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, তারা বুঝতে পেরে গেছে যে জাকির নায়েক যদি আর 5 বছর এদেশের মাটিতে থাকে, তাহলে আমার তো দাড়ি আর পাঞ্জাবি আছেই, হয়তো ওর পাল্লায় পরে আমাকেও তসবি নিয়ে ঘুরতে হতে পারে। এই ভয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। প্রমাণ আপনারা জানেন যে পৃথিবীর একটা নিকৃষ্ট দেশ, তার নাম আমেরিকা। নিকৃষ্ট দেশ, তার নাম আমেরিকা। আমেরিকার মাটিতে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে অসংখ্য ব্যভিচারিণী যৌনচারিতা মহিলারা তারা আজকে বোরখা পরে হিজাব পরে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? আর এরা দেশ থেকে তাড়িয়ে দিল। এনআরসি ফেনআরসি ওসব একদম টেনশন করবেন না, সব রাজনৈতিক ব্যাপার। মুসলমানদের উপরে একটার পর একটা অত্যাচার আসছে না? বাবরি মসজিদটা কেমন লকডাউনে টুক করে ভেঙে দিল, দেখতে পাচ্ছেন তো? ভেঙে দিল।